জগতে যে যাকে ভগবান মানেন না তা নাকি তিনি ঈশ্বর। কেউ রামকে মানেন, কেউ কৃষ্ণকে মানেন, কেউ বুদ্ধদেবকে মানেন, কেউ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুজিকে মানেন, কেউ হরিচাঁদকে মানেন। কিন্তু একটা কথা মা, আমি যদি রামকে যদি ভগবান না মানি আর কৃষ্ণকে যদি ভগবান মানি, কেননা আমি কৃষ্ণ ভক্ত, এই জন্য কৃষ্ণকেই আমি ভগবান মানি। এই পাশে ব্রাহ্মণ মশাই, ইন্দ্রজিৎ ব্রাহ্মণ মশাই এসেছেন, ইনি মা কালীকেই মানে। তার পাশে আমার ভাই বসে আছেন, উনি ভোলেনাথকেই মানে। যে যাকে মানেন তার ভিতরেই আমার ঠাকুর বিরাজমান আছে। তো যদি বলেন এরই কিছু প্রমাণ আমি দিচ্ছি, শোনেন মা, আর কোনোদিন ঈর্ষা হবে না। কেউ যদি হরিচাঁদ ঠাকুরকে ভগবান না মানেন তাতে কোনো আসে যায় না, আর যিনি মানেন তিনি মানেন। একবার জাম্বুবতী চিন্তন করলেন, আমি কৃষ্ণের পাশে থাকি, আর কৃষ্ণের থেকে আমার থেকে বড় ভক্ত আর কেউ হতে পারে না, কৃষ্ণ ভক্ত। কেননা আমি সকল সময় কৃষ্ণই পাশে থাকি। এদিকে সুদর্শন চক্র চিন্তন করছেন, আমি কৃষ্ণের হাতে থাকি, কৃষ্ণের থেকে কৃষ্ণের সব থেকে প্রিয় আমি, আমার থেকে বড় ভক্ত কৃষ্ণের কেউ নয়। এদিকে গরুর, যে গরুরের পিঠে বিরাজমান হয়ে, গরুরের পারে বিরাজমান হয়ে কৃষ্ণ চলেন, তার ভিতরেও ঘামণ্ড এসেছে, আমার থেকে বড় ভক্ত এই জগতে কেউ নাই, আমার থেকে বড় ভক্ত এই জগতে কেউ নাই। ঠাকুরই তিনি জানতে পেরেছেন বাবা, যে জাম্বুবতীর ভিতরে, এই সুদর্শনের ভিতরে আর এই গরুরের ভিতরে আমিত্ব ভাব এসেছে। কিন্তু একটা কথা বলবো, কেউ যদি বলে না আমার মতন বড় ভক্ত কেউ নাই, তা আপনার মতন মিথ্যাবাদী জগতে কেউ নাই। কেননা ভক্ত কোনোদিন এ কথা বলেন না আমি ভক্ত। কেউ যদি বলেন আমার মতন ধনী কেউ নাই, তা আপনার মতন গরিব এই জগতে কেউ নাই, কেননা যিনি ধনী হন উনি কোনোদিন এ কথা বলেন না আমি ধনী, আমি বড় লোক। কেউ যদি এ কথা বলেন আমার মতন জ্ঞানী কেউ নাই, তা তোমার মতন অজ্ঞানী এই জগতে কেউ নাই, কেননা যিনি জ্ঞানী হন তিনি কোনোদিন এ কথা বলেন না আমি জ্ঞানী। আজকের ঠাকুর মনে মনে চিন্তন করছেন, এদের অহংকারকে ভাঙতে হবে, অহংকারকে ভাঙতে হবে, অহংকারকে ভাঙতে হবে। এই ঠাকুর ভক্তগণ, দামি কথা বলছি, এই কথাকে শ্রবণ করতে হবে। এই কথারই ভিতরে না আমাদের জীবনের পরিবর্তনের রাস্তা। এমন সময় ঠাকুর তিনি বলছেন, গরুরকে বলছেন, হে গরুর, কৃষ্ণ বলছেন আমাকে না বড় নীলপদ্ম দেখার ইচ্ছা পাচ্ছে, তুমি এই পৃথিবীতে যেখানে নীলপদ্ম আছে তুমি আমার জন্য নীলপদ্ম নিয়ে এসো। গরুর বলছেন কি নীলপদ্ম, একটা ছোট একটা কাজ, আমি আগে যাচ্ছি। আর সুদর্শন চক্রকে বলছেন, সুদর্শন এই
তারকার ভিতরে যেন কেউ প্রবেশ করতে না পারে, তুমি দরজার কাছে থাকবে, যে আসবে না তাকে হত্যা করে দেবে, ভিতরে যেন কেউ প্রবেশ না করে। গরুর পাখি তিনি কি করেছেন? গরুর পাখি কি করেছেন? গরুর পাখি ওই সরোবরে গিয়েছে, নিজে দেখছেন নীলপদ্ম। আর এই নীলপদ্মকে তোলার চেষ্টা করছে। আর যে সময় নীলপদ্মকে তোলার চেষ্টা করছেন, সেই সময় ওই বৃদ্ধ হনুমানের তিনি কি করছেন? বলছেন, এই দাঁড়াও, তুমি কে? গরুর বলছেন যে আমি ঠাকুর পুজোর জন্য নীলপদ্ম তুলছি। ঠাকুর পুজোর জন্য নীলপদ্ম। বলছেন, কোথায় ঠাকুর? বৃদ্ধ হনুমান বলছেন, আমি এখানে চৌকিদারি করি, আমি এখানে রক্ষা করি, এই পুকুরের এই সরোবরের রক্ষা করি আমি, আর তুমি আমার কাছে না জিজ্ঞাসা করে তুমি নীলপদ্ম তোলার চেষ্টা করছো, তুমি কে? বলছেন, আমি ঠাকুরের ভক্ত। বলছেন, তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও, নীলপদ্ম পাবে না। আর গরুর একটা আমিত্ব ভাব আছে না, উনি বলছেন তুলবই তুলব। আর যে সময় তুলতে গিয়েছেন, এমন সময় ওই হনুমানে তিনি কি করেছেন, ভালো করে লেজ দিয়ে পেঁচিয়ে ওই গরুকে ওই জলের ভিতরে চুবিয়েছেন। আর যে সময় ওই ক্লান্ত হয়ে পড়েছে গরুর, সেই সময় ওই গরুরকে ধরে একটি কাকে চেপে হেঁটেছে। আর গরুর যে যে দ্বারকার সম্মুখে যে বলছেন, কে কৃষ্ণ? এদিকে ওই সুদর্শন চক্র না ওখানে দাঁড়িয়ে আছে। সুদর্শন চক্র বলছেন, তুমি ভিতরে প্রবেশ করতে পারবে না। আর ওই বৃদ্ধ হনুমান বলছেন, হাঁটো, সরো এখান থেকে। বলছে, সরবো না, তোমাকে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। আরেক হাতে ওই সুদর্শন চক্রকে ধরে আরেকটি কাকে চেপে ওই ভিতরে প্রবেশ করেছে। আর ভিতরে গিয়ে ওই দ্বারকারী ভিতরে গিয়ে ওই ওই বৃদ্ধ হনুমানে তিনি হুঙ্কারিতে বলছেন, কে কৃষ্ণ? তুমি ভগবানের নাকি? তুমি ভগবান? তা তুমি যদি ভগবান হও, তা আমার সেই নাম রূপ দেখাও, সেই সীতা রূপকে দেখাও। আর তাই যদি না দেখাও না, তাই এই দ্বারকা আমি তছনছ করে দেবো। আর এমন ভাবে হুঙ্কারে দিচ্ছে, এমন ভাবে হুঙ্কারে দিচ্ছে যে ওই দ্বারকার না কাঁপছে। এমন সময় কৃষ্ণ তিনি বলছেন, দেখেছো ও জাম্ববতী, এই হনুমানের হুঙ্কার দেখেছো? ওকে রাম রূপ দেখাতে হবে, সীতা রূপ দেখাতে হবে। তা আমি রাম হই আর তুমি সীতা হও। জাম্ববতী বলছেন, ঠাকুর ওই সময় তো আমি সীতাই ছিলাম না, তা আমি কেমন ভাবে ওই রূপকে ধারণ করব? আপনি আমাকে রক্ষা করেন, আপনি আমাকে বাঁচান। ওই যে হনুমানের যে হুঙ্কার না, আর আমি সহ্য করতে পারছি না, এত হুঙ্কার। এমন অনুভব করছি যে দ্বারকার জন্য একটি বিশাল বড় ভূকম্প এসেছে, ভূকম্প এসেছে। এই দ্বারকার জন্য উলাট পালাট হয়ে যাবে। ঠাকুর আপনি কৃপা করেন। আর ঠাকুরে তিনি জাম্ববতীর মস্তকে হাত দিয়ে বলছেন, সীতারূপ ধারণ করো। আর রাম রূপ যে সময় সীতারাম রূপ ধারণ করে ওই হনুমানের সম্মুখে এসেছেন, হনুমান ষষ্ঠাঙ্গে প্রণাম করে বলছেন, ঠাকুর
হে রাম, যে রূপকে দর্শন করার জন্য আমি সেই ত্রেতা যুগের থেকে বসে আছি, আপনি কৃষ্ণ রূপ ধারণ করেছেন ঠাকুর, আমি বুঝতে পারি না। জানেন হনুমান কেন দমন হয়েছিল? কেননা উনি কৃষ্ণ রূপকে পছন্দ করতেন না, উনি রাম রূপকে পছন্দ করতেন। উনি রামকে পছন্দ করতেন, কৃষ্ণকে নয়। তখনই আমরাও না হনুমানের থেকে কিছু কম নয়। যে যাকে পছন্দ করেন ঠিক আছে, যে যাকে ভগবান মানেন ঠিক আছে, কিন্তু কুল মিলাই যদি দেখেন, চাই রাম বলেন, চাই হরি বলেন, চাই কৃষ্ণ বলেন, চাই বুদ্ধদেব বলেন, চাই জীব জন্তু পশু পক্ষী বলেন, সেই পরমাত্মায় একই পরমাত্মা। আর সেই এক পরমাত্মার থেকে আমরা সকলে এসেছি। আগামী দিনের যে কথাকে আমরা শ্রবণ করব, অশ্বিনীর কথা আর ভক্তি মহলের কথাকে আমরা শ্রবণ করব, আর সঙ্গে আমরা হরিচাঁদ ঠাকুরের বাল্য লীলাকেও শ্রবণ করব। আবার যিনি শান্তি মাতা ছিলেন না, যিনি শান্তি মাতা ছিলেন, ওনার জন্ম কোন দিন, কোন সময়, কোন বাড়িতে হয়েছিল? শান্তি মাতা তিনি কে ছিলেন?